নবান্ন থেকে যারা দেখছো তারা বন্ধ করো। কুলদারাতে আমি সর্বপ্রথম ওখানকার লোকেদের এই কথাটাই জিজ্ঞেস করেছি। अरे गलत। इसको देखने के आप कभी और नहीं भैया एक बात बताओ, इसको देखने के अलावा हमारे वेस्ट बंगाल में एक जगह है, आप पहचानते हो? नहीं नहीं। वो दीदी रहती, हाँ हाँ वो तो मेन हॉन्टेड हाउस है उसको वहाँ भी गए हो आप? हाँ वो हॉन्टेड हाउस नहीं, तो दीदी खुद तो भूत है। ডোন্ট মাইন্ড। আসা যাক কথা। কুলদারায় আমি যখন ফার্স্ট যাই তখন ডাইরেক্ট রাতের বেলায় গেছি। বেসিক্যালি আমাদের কি হয়, আমাদের কোনো একটা জায়গায় ট্যুর যখন থাকে তখন আমরা সর্বপ্রথম সেই জায়গাটাতে দিনের বেলাটা আগে ভিজিট করি। এবং দিনের বেলা ভিজিট করার দুটো কারণ আছে। এক হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় জায়গাটা ছোট, কারণ রাতের বেলা ওই আলোর সাহায্যে আমাদের কাছে যে আলোটা থাকে শুধুমাত্র একটা আলোর সাহায্যে টোটাল জায়গাটা নির্ধারণ করা সম্ভব না। এবং তোমাদেরকেও দেখাতে সুবিধা হয় জায়গাটা কত বড়। আমাদের ম্যাক্সিমাম থেকে দেখো দিনের আলোয় জায়গা বোঝা আর রাতে গিয়ে একবারে আনকোড়া নতুন জায়গাতে গিয়ে হুটার ঢুকে পড়া বোঝানো টাফ হয়ে যায়। সেই জন্য দিনের আলোয় যদি জায়গাটাকে ফার্স্ট রিভিল করি তাহলে জায়গাটার সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদেরও জন্মায় এবং আমাদের তো জন্মায়। কিন্তু কুলধারায় এরকম হয়নি। কুলধারায় আগে রাতে শুটিং হয়েছে। হ্যাঁ, কুলধারায় আমি যখন রাতে যাই তখন একদম পুরোপুরি আননোন প্লেসে, মানে আগে যে জায়গা দিনে দেখা হয়নি, শুধুমাত্র এর আগে ইউটিউব ভিডিওতেই দেখা হয়েছে। এবং সরাসরি সে জায়গায় গিয়ে রাতে পৌঁছে যাও ডিফিকাল্ট হয়েছিল। বাট ভাই, এশিয়া মোস্ট হন্টেড ভিলেজ, কেউ নয় যে ইন্ডিয়া, এশিয়া মোস্ট হন্টেড ভিলেজ কুলধারাকে বলা। দিনের ভিডিও প্রসঙ্গেই বলি, কুলধারা আমি যখন দিনের বেলায় আমি গিয়েছিলাম, তো রাতে তো পারিনি, রাতে গিয়ে দিনের বেলায় গিয়ে দেখলাম ভাই কুলধারার চারদিকটা উঁচু বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, প্রায় কম পুরো 7 ফুটের বেশি হবে। তো তার উপরে ফেন্সিং এর তার। এবং আমার যেটা মনে হলো ওটা দেখে, সেটা হচ্ছে এটাই যে এটা আমাদের মতো ইউটিউবারদের জন্যই দেওয়া, যারা রাত বিরেতে ওখানে উপরে ভিডিও বানায় ইলিগাল প্রসেস। কুলধারায় ভিডিও বানানোর রাতের বেলায় প্রবেশ বা সূর্যাস্তের পর কুলধারায় প্রবেশ করা মানে হচ্ছে আইনত দণ্ডনীয়, কারণ পুরো জায়গাটাই হচ্ছে ডিএসআই এর আন্ডারে। এবং যদি ধরা পড়ো ভাই, আমি এটা ভিডিওতেও বলেছি, প্লিজ উইদাউট পারমিশন কেউ এসো না। এখানে দিল্লিতে আর্কিওলজিক্যাল সার্ভে আছে, ফোন করো, কল করো, যাও পারলে কোনো আর্জি নিয়ে যে হ্যাঁ আমরা সত্যিটা দেখাতে চাই, তো পারমিশন আশা করছি দিয়ে দেবে। বাট লুকিয়ে চুরিয়ে আসা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। আবার ফাঁস গেয়ে না তো জেল। বাট কুলধারায় যেটা আমি দেখলাম সেটা হচ্ছে একটা দিকের পাঁচিলে, মানে যেখানে এন্ট্রি গেটটা হচ্ছে তার বিরাট জায়গা। মানে তোমরা ড্রোন শ্যুটগুলো দেখলে বুঝতে পারবে কতটা বড় জায়গা। টোটাল ঘরের সংখ্যা ছিল 1500। আমি বুঝতে পারছি যে 1500 ঘর যেখানে আছে সেই জায়গাটা কতটা বড় হতে পারে। ঠিক যে জায়গাতে এন্ট্রি নিচ্ছে তার ঠিক ব্যাক সাইডে, মানে পিছন দিকে পুরো ডেজার্টের দিক থেকে যারা আছে ইউটিউবাররা রাতের বেলায় চিন্তা করতে পারবে না, ভিডিওর জন্য ওয়াল ভেঙে ঢুকেছিল। একবার দেখে না, না দেখে हाँ দেওয়ালকে ভাঙা হয়েছে। हाँ এখান দিয়ে ইউটিউবাররা কষ্ট করে ঢোকে এবং কষ্ট করে নিজের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য এখান দিয়েই ঢোকে। তোমরা দেখতে পাবে অনেক ভিডিওতে এরকম দেখানো হয়েছে যে সুড়ঙ্গ পথে ঢোকা হচ্ছে। আজ থেকে 250 বছরের পুরনো, আজ থেকে 250 বছর ধরে গ্রামটা অ্যাবান্ডেন্টে পড়ে আছে। তো কুলধারায় যারা গেছো ঘুরতে বা বেড়াতে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে সমস্ত জায়গাগুলো খুব ওয়েল মেনটেন্ড দেখবে, সেগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল কুলধারা অংশ নয়। অরিজিনাল যে কুলধারা সেটা ভেঙে গেছে অনেকদিন আগে। এবং যেগুলো ওয়েল মেনটেন দেখতে সেগুলো সরকারের টুরিস্টদের জন্য স্পেশালি ওগুলো করা হয়েছে।
দিনের বেলায় কুলধারায় অজস্র টুরিস্ট দেখতে পাবে, তা দেশ বিদেশ থেকে আসছে থান্ডারকে দেখার জন্য। বাট সন্ধে সানসেট হওয়ার সাথে সাথে না সব কটাকে বার করে দেওয়া। আমি ফার্স্টেই এখানে বলেছিলাম যে এখানে অনেক ট্যুরিস্ট এখানে আসে সারাদিনে, কিন্তু সন্ধ্যে 6টা বাজলে সানসেট হওয়ার সাথে সাথে इन्हें भी सेट करके बाहर निकाल दिया जाता है। কারণ ভূত ভূত হন্টেড। আর আমরা ওই জায়গায় রাত 12টার পর এন্ট্রি নিই। কুলধারা জैसलमेर ফার্স্ট টাইম কোনো বাঙালি এসে রাতে, এখন বাজে 12:50, দেখা যায় না সাফ आ रहे हैं ना अभी आ रहे? हाँ जी आ गया। 12:50 ऑलमोस्ट 1 AM हम लोग हैं कुलधारा के सामने, एकदम डेजर्ट के बीचों बीच। तो भैया बाकी बातें अंदर चल के करते हैं। जी যদি প্রথম কোনো বাঙালি বলে যে কুলধারায় ভিডিও করে চলে হচ্ছে আমি, হ্যাঁ করেছে অনেকে, তবে তারা বাঙালি না। বাঙালি হিসাবে যদি কেউ প্রথম এন্ট্রি মেরে থাকে সেটা হচ্ছে আমার আগে আর কেউ নেই, পরে হতে পারে অনেক কপি ক্যাট। আমি কুলধারাতে গিয়ে অনেকজনাকে আমি পাই, তার মধ্যে নন বেঙ্গলি ছিল, বাঙালি ছিল। আমি একদিন বাঙালি ভদ্রলোকের সাথে আমার দেখা হয়, তো তাকে আমি জিজ্ঞেস করি কুলধারা সম্পর্কে, কুলধারা কেমন, কেন এসছে। আমার বেসিক্যালি জিজ্ঞেস করার কারণ এটাই, কেন এসছে। স্যার আপনার নাম একবার বলুন। আমার নাম শুভজিৎ সেন। শুভজিৎ সেন। তো আপনি কোথা থেকে? আমি বেসিক্যালি কলকাতার, এখন আমার পোস্টিং আছে দিল্লিতে। তো স্যার মেনলি যেটার জন্য আপনাকে দাঁড় করালাম, এত কষ্ট দিলাম, সেটা হচ্ছে গিয়ে আপনি কি ভূতে বিশ্বাস করেন? না, ঠিক ওইভাবে বিশ্বাস করি না, হুম। তবে সেইটারই একটা ইন্টারেস্ট নিয়ে আমি এখানে এসেছি। একদম ওইটার জন্যই আপনাকে প্রশ্নটা করলেন। তারপরে প্রশ্নটা আমার ওটাই ছিল ভাই, যে আপনি কি ভূতে আদৌ বিশ্বাস করেন? সত্যি কথা বলবো না, ভূতে করেন স্যার। তাহলে আপনি ভূতুরের জায়গাটা কি জন্য দেখতে এলেন? যেটার মধ্যে সত্যি সত্যি আছে কি লোকেরা যে এন্টারটেনমেন্ট, হ্যাঁ, জানার একটা ইচ্ছে। তো এইটাই কারণ, কোনো জায়গাকে বদনাম রটানো বা কোনো জায়গা সম্পর্কে কুৎসা রটানোর একটাই কারণ, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। তো শুনতে পেলে তো, শুধুমাত্র এন্টারটেনমেন্ট, ভূতের জন্য, ভূতের ভয়, ভূত দেখতে আসছে, তাও আবার দিনের বেলা। তো এই কারণে বিজনেস, ছাড়ার বিজনেস, মার্কেটিং স্ট্র্যাটেজি, মেন প্যারানর্মাল অ্যাক্টিভিটি সেখানেই দেখা যায়, যেটা রাজগুরুর ঘর। তো ওই রাজগুরুর ঘরে আমি যখন এন্ট্রি নিই, দিনের আলো দেখ, বাট যখন আমি রাতে গেছি, মেন যেখানে প্যারানর্মাল এলিয়ান সিং আমাকে বলেছিলেন যে জায়গায় যে কুলধারা এতটাই স্থাপিত গ্রাম, যেখান থেকে আজ অব্দি এখনো অব্দি কেউ একটা পাথরের টুকরো বয়ে আনতে, কারণ লোকের কি ওই গ্রামবাসীরা যখন ছেড়ে যায়, ওটা গ্রামে নুন, হাড় গুঁড়ো এগুলো ছিটিয়ে দিয়ে এমন কালা জাদু করে দিয়ে গেছে যে কুলধারায় আমরা বসবাস করতে পারি, কেউ পারবে না আমাদের। পারেও নি 250 বছর, মানে শিখতে পারেন, নতুন করে বসবাস কথা বুঝতেও পারেন। তো এতটাই স্থাপিত গ্রাম, যার জন্য ওখান থেকে একটা পাথরের টুকরো বয়ে আনতে পারে। কল্যাণ সিং বলেছিলেন রাতের আলো, जब गांव खाली करते वक्त इस गांव के अंदर जो बुजुर्ग इंसान थे, जो गांव खाली करना नहीं चाहते थे, उन्होंने यहाँ पे अपने सर कलम करके अपने खुद के प्राण त्याग दिए, और बाकी सब थे तो उन्होंने एक कलश लिया और उसके अंदर नमक मिश्रण मिला के इस पूरे गांव को श्रापित कर दिया कि इस गांव के अंदर हम नहीं बस पाए तो हमारे बाद इस गांव के अंदर कोई नहीं बस पाएगा। उस दिन से लेके आज तक ये कुलधरा गांव खाली पड़ा है, और यहाँ पे एक छोटा सा पत्थर का टुकड़ा भी कोई भी इंसान नहीं लेके जाता है। ये इतना श्रापित गांव है, क्योंकि इस गांव से जो भी पत्थर का टुकड़ा भी लेके जाता है तो उसके साथ अनहोनी बीतती है। আর আমি, আমার মধ্যে একটা জিনিস আছে যেটা আমাকে বারণ করা হয়, আমি সেটাই বেশি করি। ওকে,
তো আমি ওই কুলধারা থেকে ওই রাজগুরুর ঘর থেকে মেন দুটো পাথর পাথে করে দুটো পাথর দুটো ঘরে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই পরিষ্কার যে পাথর, পরিষ্কার পুরো ক্লিন ক্লিন যে পাথরটা আছে, এটা হচ্ছে রাজগুরু। তো বিপ্লব ধরনের যে পাথরটা আছে, এটা হচ্ছে গ্রামবাসী, আমি জানি না হরিনাথ দ্বারা দেখলাম, তবে রাজগুরুর ঘরে এখানে মেন প্যারানর্মাল করে এখানকার একটা পাথর আছে সেই বাড়ি, এবং আরেকটা পাথর গ্রামের দিকে। তো এই পাথর দুটো আমি নিয়ে প্রায় এক গেল করে, আমার কোনো ক্ষতি হয়নি ভাই, আমি তো মরে যাইনি। এইটাই আমি সবাইকে বলি যে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকতে, এইগুলো হয় না কিছু। চলো ভিডিও আর এই পাথর দুটো আমার কাছে থাক, স্মৃতি হিসাবে বলতে পারবো বাড়িতে ধরার পাথর। তো আরেকটা জিনিস, ফুলদারাতে গিয়ে আমার আরেকজনের সাথে আলাপ হয়, সেটা হচ্ছে ওখানকার গাইড। এরপর আসি ভাই গাইডের, ভাই গাইডটা এত হারামি ভাই, আমি তো হারামিই বলবো ভাই। ভাই পয়সা কামাচ্ছিস কামার, লোককে উল্টো পাল্টা বলে তো লাভ নেই। ওখানে ভাই গৌরব তিওয়ারি এসেছিল, তাকে ওখানে ক্যামেরা ঢুকিয়েছিল, ওখানে গিয়ে ব্লাস্ট হয়ে গিয়েছিল ওখানে ওই জায়গায়। আমিও তো গেছিলাম, কই আমার কিছু হয়নি ভাই। ওই ঘরে আমি ছিলাম, ওই ঘরে পাথর এক মুহূর্তে আমার কাছে, কই আমার তো কিছু হয়নি ভাই। ভিডিওটা একবার দেখো, হাঁট চলে যাবে। अरे तो पेज भैया थोड़ा पूछताछ कर सकते हैं आपको? पैसा लगेगा इसीलिए? अरे भैया कितना लगेगा बोलो, आपके लिए तो जान भी हाजिर है भैया। भैया एक बात पूछना था, छोटी सी बात, आप तो यहाँ का गाइड हो, ये कुलधारा जो है इसके बारे में तो अलग से पूछने के कोई ज़रूरत ही खैर नहीं, छोड़ दो। तो मैं सिर्फ ये पूछना चाहता था, बाकी यहाँ पे भूत है भैया? आप तो यहाँ का गाइड हो, डेफिनेटली 100% श्योर। कभी भी कुछ घटना यहाँ पे घटी है, इसका प्रूफ मिला है? बारी आया था पैरानॉर्मल एक्टिविटी चेक करने वाला दिल्ली से, वे गए यहाँ पर नाइट में कैमरे को लगा चला गया था, फिर वो कैमरे पूरे ब्लास्ट हो गए थे। जो भी यहाँ से पागल होकर गया था, फिर उसकी घर में ऐसे में 7 जुलाई 2016 को मरते थे। अच्छा, तो बहुत घटना हो, अगर मैं यहाँ पे नाइट में रुकूँ तो मेरा भी मौत हो जाएगा डेफिनेटली? वहाँ पर गवर्नमेंट 100% श्योर। पुलिस वाले लगे हुए। हाँ वो तो खैर छोड़ दो, मैं वैसे ही बोल रहा हूँ, अगर मैं रुक गया तो मैं मर जाऊंगा। ভাই এর থেকে তো বেশি হন্টেড ভাই আমাদের নবান্ন, সেটাকে তো লোকে দেখতে আসে না, এরকম একটা ঠান্ডার জায়গায় গিয়ে দেখতে আসে। ভাই এই কথাটা আমি কলকাতা বলেছি ভাই। वहाँ पे तो हमारे पश्चिम बंग में काका, हमारे खुद एक हॉन्टेड हाउस है, पता है कहते हैं उसे, कोलकाता के पास। पता है वो क्या है कि कौन रहता है पता है वहाँ पे? हाँ उसका नाम क्या है? हाँ क्या नाम? हाँ अच्छा, वो तो घोस्ट है, रियल घोस्ट। हाँ ओके ओके। उसको देखने जाए इटली से। यहाँ क्या रखा हुआ है भैया? আমরাও ভূত দেখাতে পারতাম। আজকে প্রায় 5 বছর হয়ে গেল আমরা এখানে বসছি, মানে ছিটছি 50 থেকে মাত্র। যেখানে আমি এরকম ইউটিউব চ্যানেল জানি যারা সত্য খুলেছে 1 বছর, তাদের 5.5 বছর 1 বছর। তাই ফেক তো আমরা দেখাতে পারবো, ফেক না দেখলে তো ভিউ পাবে না, ভিউ না হলে মানে যেখানে লোকে এন্টারটেনমেন্ট পাবে না সেখানে কেন দেখতে আসবে? কিন্তু ভাই 50,000 সাবস্ক্রাইবার যারা সাপোর্ট করেছে না ভাই, রিয়েল ভাই। দম থাকলে না, আমাদের টাইম লাইনে যে 116খানা ভিডিও আছে, 116খানার মধ্যে না ভাই ম্যাক্সিমাম ভিডিও আমাদের জেনুইন প্লেস, গুগল অথেন্টিকেটেড প্লেস। ভাই একটা প্লেসে গিয়ে না পারমিশন বার করে দেখ, নাহলে রাত কাটিয়ে দেখ একটা প্লেসে। ভাই ন্যাশনাল লাইব্রেরি, রাতে ছবি দেখেছিস আজ অব্দি? তোরা ছবি দেখেছিস? ভিডিও করা তো দূরের কথা, ভেতরে ঢুকে একটা রাতে সেলফি তুলে দেখ সুন্দর পর। সে জায়গায় গিয়ে আমরা রাত 12টার পর ভিডিও বানিয়ে, গুগলে যদি ন্যাশনাল লাইব্রেরির কোনো রাতের ভিডিও থেকে থাকে, গোটা গুগলে বলছি
অকাতের বাইরে